হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমি উত্তরা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে এলাম। গুজরাতে এখন একেবারেই ঠান্ডাটা নেই বললেই চলে। আমাদেরকে রাত্রে না পাখা চালাতে হচ্ছে, তবে কি করব, ব্ল্যাঙ্কেটগুলো তো বার করাই ছিল। যখন ওর পাপা সময় পাবে সেই ঠিক সময় করে আমাদের কিন্তু বেডের নিচে যে রেখে দিই প্রত্যেক বছর সেখানে রাখতে হবে, কিন্তু তার আগে এই যে নাড়াচাড়া চলতেই হবে। এখানে কিন্তু এতটা পরিমাণে গরম পড়ে গেছে, বিশেষ করে আজকের দিনটা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর তোমরা কি জানো, আজকে কিন্তু লাইটটাও নেই। ঘুম থেকে উঠেছি তার খানিকক্ষণ পরেই, যখন 8:30টার সময় রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিই, তারপরে পাখার সুইচটা দিয়ে দেখি ওমা পাখা চলছে না, তার মানে আজকে লাইট অফ। তারপর থেকে সকাল থেকে একেবারেই বিনা লাইটেই কাজ করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ লাইট না জ্বালালে অনেকটা অন্ধকার অন্ধকার লাগে, তবে কিছু করার নেই। আজকে তো অনেক কাজ আছে আমার, সেগুলো করতে করতে তোমাদের সাথে অনেক কথা বলবো। তো সুরাতে কিন্তু লাইটটা গেলে একবার সকালবেলা আসে একেবারে সেই 6টার সময়। তবে আজকে জানি না কোনো কাজ হচ্ছে হয়তো, সেই জন্য হয়তো লাইটটা অফ করেছিল। তারপরে বেলা 10টার সময় কিন্তু আবার চলে এসেছিল। আর অধীরাজের আজকে জানো তো টিউশনের ছুটি দিয়েছে, মানে ওই 10টা 10:30টার সময় বলেছিল ওকে গিয়ে নিয়ে আসতে। তো অনুষ্কা গিয়ে ওকে নিয়ে এসেছে। তোমরা তো জানো এখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেই জন্য কিন্তু অনুষ্কাদের স্কুলের ছুটি। অনুষ্কা যেহেতু মর্নিংয়ে উঠে পড়ে, ও ভাইকে নিয়ে আসতে গিয়েছিল, আর ওরা দুজনেই চলে এসেছে। আর আজকে আমার কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। আর এই যে দেখো ডামরুটা এনেছিলাম সোমনাথ ধাম থেকে। তোমরা তো সোমনাথ ধামে ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো আমার ভিডিও অপশানে গিয়ে দেখতে পাবে, দেখবে ওখান থেকে কিন্তু আমি ডামরুটা এনেছিলাম। আর যখন পারি না আমি একবার করে বাজাই, খুব ভালো লাগে। আর সেই সব স্মৃতি মনে পড়ে সোমনাথ মন্দিরে যাওয়ার। গুজরাতে আসার পর থেকে আমাদের প্রথম বেড়াতে যাওয়ার মধ্যে সোমনাথ যাত্রাটা সব থেকে যেন বেশি ভালো লাগে আমার। এদিকে আমার বেডরুমটা কিন্তু গোছানো কমপ্লিট। এখন এসেছি হল রুমটাকে ক্লিন করতে। পরীক্ষা যেহেতু আসছে সেই জন্য কিন্তু অনেক বইপত্র অনেক কিছু এদিক ওদিক হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সেইভাবে ভিডিও শেয়ারও করতে পারছি না। আর এই যত আমার জামা কাপড়, আজ 3 দিনের জামা কাপড় আমার কিন্তু চেয়ারে জমা হয়ে আছে। সব থাক, পরে ভাঁজ করবো, আগে ঘরটা পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার করে নিয়ে বসে বসে এক মন দিয়ে জামা কাপড় ভাঁজ করব। এত এত জামা কাপড় আজকে মানে হয়েছে যে তোমাদের কি বলবো। পুরো চেয়ারটা ভরে ছিল, এখন বেডটা পুরো ভরে গেল। আমি এর আগের দিনকে না শীতের যা জামা কাপড় ছিল সব কিছু দিয়েছি, মানে যেগুলো আর কি শীতে পরা হয়েছিল, আর যেগুলো আর কি তুলে রাখতে হবে। যেহেতু এখানে শীত একেবারেই নেই, তো শীতের জামা কাপড়গুলো রেখেই বা কী করব, তো সেই জন্য দেখো সব একসাথে কেচে দিয়েছি। আর এতটা পরিমাণে বেশি হয়ে গেছে জামা কাপড়। যখন জামা কাপড় এতটা পরিমাণে বেশি হয়ে যায় তখন কিন্তু আমি এইভাবে করে একটা দিন পুরো জামা কাপড় ভাঁজ কষতেই চলে যায়। তারপর আবার আলমারিতে গিয়ে সেগুলোকে সেট করে রাখা, সেগুলোও একটা বড় ব্যাপার। তবে আমি এইভাবে জমতে দিই না যেন। তবে 2 দিন ধরে আমি শীতের যত জামা কাপড় ছিল সেগুলো, সোয়েটার টুপি যা যা ছিল সব কেচে দিয়েছি, কারণ শীত একেবারেই নেই, তো এখানে রেখেই বা কী করব, অনেকটা জায়গা জুড়ে শীতের জামা কাপড়গুলো থাকে, তো সেই জন্যে তুলে রেখে দিয়েছি। আমাদের এখানে গুজরাতে শীতকাল মাত্র 2টো মাসই, ডিসেম্বর আর জানুয়ারি। ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই হালকা হালকা শীত হয়ে যায়, আর মার্চে তো একেবারেই ঠান্ডা নেই বললেই চলে। আর তোমরা তো জানো এটা সমুদ্র উপকূলবর্তী এলাকা, রাতের দিকে হালকা ঠান্ডা পড়ে, সেখানে তার জন্য 2টো চাদর রেখেছি আর 2টো কাঁথাও রেখে দিয়েছি। ওই যে খাটের যে শাটারটা আছে না ওখানে। আগের দিন গ্লসারি বাজার করা হয়েছিল মুদিখানার, সেগুলোও কিন্তু আমার জায়গা মতন রাখা হয়নি। ওই যে এনে বাচ্চাদেরকে পড়াতে শুরু করেছি, আর সেইটাকে এনে ওখানেই রেখে দিয়েছি। সেগুলোকে গুছিয়ে জায়গা মতো সব সাজিয়ে রাখতে হবে। আসলে ওতে রেগুলার বেসিকেরই জিনিস আছে, যেগুলো আমাকে ছোট ছোট কৌটোগুলো খুলে ওর ভেতরে ভরতে হবে, তো সেইগুলোর জন্যে ওখানে রেখেছি। তো আস্তে আস্তে দেখি কখন আমি পারি। সকালটা হলেই তো কাজ 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 এইসব করতে করতেই মনে থাকে না। তারপরে এই দুপুরটা বেলা হলে একটু ছেলে মেয়েগুলোকে নিয়ে পড়তে বসাই, তারপরে আবার একটু বিকেলবেলা হলে
একটু ওরা ঘুমোয়, আবার বিকেলবেলার পরে সন্ধ্যেবেলা থেকে আবারও একটু পড়ানো শুরু করি। অনুষ্কা যেহেতু বড় হয়ে গেছে, অনেকটা পড়া ওর, ক্লাস 7-এর পড়া কম কিছু নয়, অনেকটাই পড়া। তো সেই পড়াগুলোকে করতে না অনেকটা সময় লাগে। আগের দিন ওই জামা কাপড়ের সাথেই বস্তাটাও আর কি ধুয়ে দিয়েছিলাম। ভাবছি ওটা দিয়ে একটা যে মুদিখানার বাজার করতে যাই না, তোমরা দেখতেই পেলে ওই ব্যাগগুলো ডিমার্ট থেকে নেয়া। তো ভাবছি নিজে হাতে একটা বানাবো, তো সেই জন্যে তার জন্য বস্তা লাগবে। আর যদি আমি বানাই তোমাদের সাথে শেয়ারও করব ভিডিওতে। ওই দিয়ে বানালে না খুব মজবুত হবে, তবে আমি সময় পাচ্ছি না, তো সেই জন্য। বাবু টিউশন থেকে চলে এসেছে 10:15-20-তে, আর তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছে টিচার। কোথায় যাবে উনি? তো এখন দেখো আমাদের কিন্তু পাওয়ারটা চলে এসেছে। যখন পোছা মারতে যাই তো বাবুকে আবারও বসিয়ে দিয়েছি, দিদি ভাইয়ের কাছে বস, তা নাহলে আমাকে একটাও কাজ করতে দেবে না, জানো, পিছন পিছনে ঘুরবে আর এই যে যত পোছা মারছি সেখান দিয়ে চলবে। তো যাই হোক, বসে থাকো, লিখুক বা নাই লিখুক, একটু বসে থাকলে আমার কিন্তু কাজগুলো হয়ে যাবে। তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট। এখন শুধু জামা কাপড়গুলো গুছাবো। তোমরা তো জানোই আমার কিচেনের যে কোনো কাজ বলো আমি কিন্তু চান করার আগে করে নিই। তারপরে দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, প্রত্যেকের একটা করে থাক হয়েছে, আর এতগুলো জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে সবাই খুব ভালো থেকো। আর এই যে দেখো বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা, তো আর দেখালাম না সেরকম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।